এক যুগ পর সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন বেতন কাঠামো। নতুন পে স্কেলে মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়তে পারে, তবে এ সুবিধা সব গ্রেডে সমানভাবে মিলবে না। মূলত নিম্ন আয়ের কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়াতে 10ম থেকে 20তম গ্রেডের কর্মীদের তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে জাতীয় বেতন কমিশন 2025-এর সুপারিশ প্রণয়ন কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামোয় শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা সহ বিভিন্ন ভাতাও পুনর্বিন্যাস করা হবে। এছাড়া অবসরকালীন সুযোগ সুবিধা ও পেনশন কাঠামোতেও পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অর্থ বিভাগের কর্মকর্তাদের ধারণা, প্রথম থেকে 9ম গ্রেডের কর্মকর্তাদের বেতন 60 থেকে 70% পর্যন্ত এবং 10ম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন 90 থেকে 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ আসতে পারে। আগামী সপ্তাহে কমিটির আরেকটি বৈঠকের পর সুপারিশ মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। অনুমোদন মিললে গেজেট প্রকাশের মাধ্যমে কার্যকর করা হবে নতুন বেতন কাঠামো। সরকারি চাকরিজীবীদের সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল 2015 সালে। এরপর থেকে শুধু বার্ষিক 5% ইনক্রিমেন্ট কার্যকর থাকলেও নতুন পে স্কেল আর ঘোষণা হয়নি।